আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো বাবার বাড়ির জেঠিদের সাথে পরের দিন কিভাবে কাটালাম ওই ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছি। এই তো সবাই মিলেই বিকালবেলা একটু ছবি টবি তুললাম, সবাই একসাথে কথা টথা বললাম। আর সকালবেলা উঠেই আমি ফ্রেশ ট্রেশ হয়ে আবার রেডি হয়ে যাইতেছি সকাল 6টার দিকে, কারণ আমার আজকে যেহেতু শুক্রবার ছিল, তো আমার সকালবেলা উঠেই বাড়িতে যেতে হবে। পরীক্ষা না দিলে তো হবেই না, সেমিস্টার ড্রপ গেলে অনেক ঝামেলা। তো যাই হোক, আমি তার প্যারেশানি নিতে চাইছিলাম না, তার জন্য সকালবেলা যা যা লাগবে আমি ওর জন্য আবার নাস্তা টাস্তা আম্মু দিয়ে দিছিল, তো ওগুলো নিয়েই রেডি হয়ে গেছি। আর আম্মুরা না বইয়ের যাবে, তো আমরা এই তো তার জন্য একসাথে যাচ্ছিলাম। তো বইয়ের থেকে আম্মুরা কিছু শপিং টপিং করবে, আর একটু বাজার টাজার করবে সকালবেলা, তার জন্য যাওয়া। আর যেহেতু বইয়ের অনেক দুধ টুধ ভালো পাওয়া যায়, তার জন্য ওইখানেই যাইতেছিল। এই তো আর আমি দেখাইতেছিলাম সকালবেলা এত কুয়াশা, এত ঠান্ডা। এই তো আমি নেমে গেছে লইয়ের, তারপর আমি একা একা চলে যাব। আর চার ক্লাসটা আমার অনেক ভালো লাগতেছিল, তো বাসে আবার উঠে পড়লাম। উঠেই দেখতেছি স্কুল সামনে, কলেজটা সামনে পড়লো, তো ওইটা দেখলাম। তো এসে দেখি ও ঘুমাইতেছিল, তো ওর সামনে সব কিছু রেডি টেডি করে দিয়ে ফেললাম। দেওয়ার পর এই তো আর তাড়াতাড়ি করে চলে যেতেছি। পরীক্ষার টাইম প্রায় অলমোস্ট শুরু হয়ে যাবে, তো আমি পরীক্ষাতে দেওয়ার জন্য বসে পড়ছি। বসে যাওয়ার পর এই তো পরীক্ষা টরীক্ষা দিতেছিলাম, আর আমার লেখা প্রায় শেষ। আমার আগে আরেকটা মেয়ে আজকে ছেলে বের হয়েছে, আর আমি দ্বিতীয়। তো এই তো তারপরে একটু ঢং ঢং করতেছিলাম, আর আমার একটা ফ্রেন্ডকে বলছিলাম যে তুমি একটু আমাকে ছবি তুলে দাও। তো এই তো কলেজে একটু লাস্টের দিন একটু ছবি তুললাম। তারপর বাসায় এসেই ওর জন্য আবার কিছু খাবার তৈরি করে দিলাম, কারণ আমি যেহেতু আবার দুপুরবেলা চলে যেতেছি, তো ও কি আর দুপুরবেলা না খেয়ে থাকবে? ও যেহেতু যাবে না, তো তার জন্য খাবার টাবার রেডি করেই আমি চলে যেতেছি আবার বাবার বাড়ি। আর এই তো সিনজি শুক্রবার মানেই সব জায়গা দিয়েই জুরানপুর দিয়ে যাই, তাও গাড়ির সমস্যা। এই তো গরিপুর দিয়ে আসতেছি, তাও গাড়ির সমস্যা। এই তো এসেই দেখতেছি যে সবাই রান্না অলমোস্ট প্রায় শেষ করে ফেলছে। এখন রোস্ট আর দেশি মাংস রান্না করতেছিল, তো ওগুলোর ভিডিও আমি নিতেছিলাম। শেষ পর্যায়ে এসে আমি একটু সবার সাথে হাত করতেছিলাম, হেল্প করতেছিলাম। লাস্টে ঘি দিতেছিলাম পোলাওতে। আর এই তো ভাবি আমাকে ভিডিও করে দিতেছিল। একটু পর ভাইয়া ও তাহসিফ যেহেতু একটু কান্না করে, তো আব্বু এসে তাহসিফের সাথে একটু হাসাহাসি করতেছিল, আর ওর সাথে কথা বলতেছিল। আর অন্য পাশে ভাইয়ারা সবাই যেহেতু খাবার টাবার রেডি হয়ে গেছে, তো সবাইকে খাওয়াইতে দিলাম। এই তো জেরা, তারপর মামা, দুই ভাইয়া, তারপর সবাই বসে পড়ছে। আর আমিও হুটহাট করে সব কিছু খেয়ে ফেলছি, কারণ আমাদের যেতে হবে সরিষা খেতে। এই তো আমরা রেডি হয়ে এসে পড়ছি, আর ভাইয়া সবাইকে ভেঙাই দিয়েছিল আর সব কিছু বিগড়ে দিতেছিল ভিডিওতে, তো পোজ দিতেছিল ভাইয়া আর কি। তো আর ওয়াসিফ আমাদের সাথে যাবে, বায়না ধরতেছে, তার জন্য ওকে নিয়ে নিলাম। আর আমাদের দুই বাচ্চা কাচ্চারা, এই তো বৃষ্টি, ও তো খুব খুশি, কি বলবে, আমাকে পেলে ওর আর কিছুই লাগে না। যাই হোক, এই তো আমরা অটোতে করে তারপর যাইতেছিলাম। আমার গ্রামটা আমি বেশি নাম জানি না, তো তার জন্য একটু প্রবলেম। আর এই তো অটোওয়ালাদেরকে জিজ্ঞাসা করেই শেষমেশ একটা সরিষা ক্ষেত পাইলাম, তাও দৌলতপুরের এখানে। তো এই তো ওয়াসিফ দেখেই দৌড় দিছে যে আহা উহু, আমরা সরিষা ক্ষেত পেয়ে গেছি। তো কুদিক দিয়ে যাবে সে ভাবতেছিল, তো আমি বলছি যে সোজা হাঁটা ধরো। তো এখানে কিছু কাপলস এসে ছবি টবি তুলছে, ভিডিও তুলছে। তো তারপর আমরা চলে গেলাম। তো ওইখানে আবার ওয়াসিফ আমাকে সরিষা ফুল একটা পড়েছিল, ও আবার ছিঁড়ে নাই, যেটা না বলবো সেটা আর কখনো করেন। তো আমরা সবাইকে না করে দিয়েছিলাম যে সরিষা ছিঁড়ো না। তো সরিষা ক্ষেতের মালিক এসে দাঁড়িয়েছিল, বসে পড়ছে।
ওয়াসিফ দুষ্টামি করতেছিল। ওয়াসিফ, তো আমি আবার ওনাকে বললাম যে আমরা কোনো ফুল টুল ছিঁড়ি নাই, তো বলতেছে আচ্ছা সমস্যা নেই, ফুল ছিল না। তো ভাবির যেহেতু অনেক মানে শখ নিয়ে আসছে যে জিজ্ঞাসা করার পর ভাবি হচ্ছে ওনার ভিডিওগুলো দেখতেছে, ছবিগুলো দেখতেছে যে কীরকম হয়েছে। এই তো আমরা বাড়ির রাস্তায় চলে আসলাম, আসার পরই হচ্ছে ভাবি হাঁটতেছে, আমরা সবাই হাঁটতেছি। এই তো সামনে হচ্ছে আবার ইবা নুসরাতের সাথে দেখা হয়ে গেছে। তো ওর হাজব্যান্ডকে নিয়ে আর ছেলেকে নিয়ে যাইতেছে জুয়ানপুর ফুচকা খাওয়ার জন্য। তো বলতেছে যাবে কিনা যাবো না। তো এই তো সবার সাথে একটু টাইম দিতে হবে। তো এই তো আবার আমরা এসে পড়লাম সবাই, আমার ফ্যামিলির সবাই একটু ছাদে এসে হচ্ছে ছবি তুলতেছে। আর জেডি হচ্ছে অনেক হাসি কথা বলতেছে, সবাই অনেক হাসতেছে, অনেক মজা করতেছে যা বলার বাহিরে। তো আম্মু জেডি সবাই দুষ্টুমি করতেছিল। আর আমার যেহেতু আর ভিডিও নেওয়া হয় নাই, আমার ফোনে চার্জও শেষ হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।